সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না।
সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই, কি নিতে চাই, কি দিতে চাই, কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই, কি নিতে চাই, কি দিতে চাই, কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ
সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। তো হ্যালো বন্ধুরা, তো
সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধুই আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। এরকম সুন্দর সুন্দর কিছু বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আছে, সেটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো আগে আমি এরকমভাবে ভিডিও দিতাম না। তো আগে প্রথম আমি ব্লগ ভিডিও বানাতাম, তো সেখানে আর বানাতাম, তো সেখানে অতটা বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট পাওয়া যায়নি। তো আমার এরকম ভিডিও বানাবার মেন উদ্দেশ্য এটাই যে, তো আমার উদ্দেশ্যটা ছিল যে আমি আগে মানে ইউটিউবে অনেক রকম ভিডিও দেখেছি যে তো মোটামুটি একটু ঠান্ডা লেগেছে এই দিন কতক, আজ কদিন ধরে এই ঠান্ডাটা লেগেই আছে, তো এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। তো হালকা মতো সর্দি, বলতে সর্দি হালকা একদম আছে, তো মাঝে মধ্যে কাশি হচ্ছে। তো তার জন্যে আমি ভিডিও সম্বন্ধে যেসব কথাগুলো বলা হয় তার জন্য কিছুদিন ভিডিও দিয়ে উঠতে পারিনি। এই দুদিন আবার ঠিকঠাক নিয়মিত যেরকমভাবে ভিডিও দিই, তো সেরকমভাবেই আরও ভিডিও দিয়ে যাচ্ছি। তো দিন কত বলতে কিছুদিন আগে একবার গিয়েছিলাম তোমার যেমন বলরামপুর, তো সেখান থেকেই ঠান্ডাটা লাগা শুরু হয়। তো সেখান থেকে আসার পরেই সবারই একটু ঠান্ডা লাগে, যেমন আমাদের আমাদের পুচকিটারও লাগে, তোমাদের পূজা দিদিভাই ওরও ঠান্ডা লাগে, আমারও লেগেছিল। তো তারপরে এই দিন কত মোটামুটি এখন একটু আপাতত ভালোই আছি। তো যখন একটু প্রবলেম ছিল, তো তখন ভিডিও মানে রেডি করা যায়নি, কারণ তখন সেই মানে সর্দি আর মাথা দমদম ব্যথা এরকমভাবেই চলছিল কদিন। তো তারপর এমনিতেই একটা গ্রামের আমাদের পরব, মানে পরব বলতে এইটাই হচ্ছে আমাদের গ্রামের একটা পরব। তারপরে তার থেকে আর একটু বেশি হচ্ছে আমাদের যেটা ভাদ্র মাসে মনসা পুজো হয়, তো সেটার ভিডিও তো আমি দিয়েইছি, ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি। তো দাঁড়াও, তো ব্যাপারটা হচ্ছে এখন রাত্রি প্রায় 10:30 11টা এরকম একটা সময়। তো আজকে দিনের বেলায়, দিনই বলতে কি আগের যে ভয়েসগুলো দিচ্ছিলাম দিনের বেলায়, তো সেখানে অনেক রকম আওয়াজ বা শব্দ পাশের সব হচ্ছিল, তো তার জন্যই মানে ওখানে আজকে দিয়ে উঠতে পারেনি। এমনকি তারপরে আজকে একটু কাজও ছিল তো বিকালবেলায়, তো তার জন্যে দেওয়া হয়নি। নাহলে আমি ওখানে হালকা মতো রোদ থাকে, তো ওখানে রোদ থাকে, তাহলে কি করি ওইখানে ভয়েসগুলো দিয়ে দেওয়া হয়। আর আজকে বলি আর এখানে থাক, যেহেতু বিকেলও হয়ে গেল, তারপর ওখানের সাইডের আওয়াজগুলোও আসে, আর আমার মাইকটা যে ছিল মাইকটা একটু প্রবলেম হয়েছে, তো তার জন্যেই মানে ভয়েস দেওয়ারও একটু প্রবলেম হচ্ছে, তো মাইক নিতে হবে, মাইকে নেওয়া হয়নি। তো লিভার অনেক কিছুই আছে, ভাবছি নেবো, কিন্তু এখনও নিয়ে উঠতে পারছি না, কারণ একটু খুবই ঠান্ডা লেগেছিল, তো তার জন্যে কাশি হচ্ছে। আর এমনিতেই ভিডিও রেডি করতে একটু খুবই প্রবলেম হচ্ছে, কারণ এই ভিডিওগুলো যে আমি যে ভিডিওগুলো রেডি করা হয়, তো এই ভিডিওগুলো রেডি করতে মোটামুটি তোমার রেকর্ডিং করতে তো যথেষ্ট একটা সময় লাগে। আমি যদি কোথাও মানে ঘুরতে যাই বা কোনো সাইকেলে, টোটোতে বা যেসেই যাওয়া হয়, যেমন আজকের ভিডিওটা ছিল টোটোয় করে যাচ্ছিলাম, তো সেরকম যদি হয় তাহলে একটা নির্দিষ্ট টাইম ধরে রেকর্ডিং করা হয়। আর নাহলে এমনি যদি ঘুরে আর করে চারদিকে ঘুরে বেড়াই করে যদি ভিডিও রেকর্ডিং করি, তো সেই ভিডিওটা আগে আগে একটু বেশি মানে বেশিক্ষণ ধরে রেকর্ডিং করতাম, তো এখন একটু কমিয়েছি ভিডিও লেন্থটা, তো তার জন্য একটু কম রেকর্ডিং করতে হয়। নাহলে আগে 35 মিনিট প্রায় 30 মিনিট 35 মিনিট প্রায় 40 মিনিট পর্যন্ত রেকর্ডিং করেছি। তো সেগুলা তখন মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার 1 ঘন্টা 1.5 ঘন্টা 42 মিনিট পর্যন্ত রেকর্ডিং ছিল, তখন ভিডিওগুলো বানাতাম। তো এখন একটু কমিয়ে দিয়েছি, তো কমিয়ে দেওয়ার কারণে তার জন্য এখন একটু কম পরিমাণে করতে হয়, কিন্তু এডিটিংটা সেম করতে হয়। মানে সেই একটা বড় ভিডিও বানাতেও যতটা টাইম লাগে,
আর একটা ছোট্ট ভিডিও বানাতেও সেরকম সেম টাইমেই লাগে। এবার ধরো এই ভিডিওটা শুধু রেকর্ডিং করে নিয়ে তো হবে না, তো এই ভিডিওটা রেকর্ডিং করা, তারপরে সেটাকে বাড়িতে এসে ঠিকঠাকভাবে সেটিং করা, তারপর এডিটিং করা, সেটা ফিল্টার দেওয়া, এমনকি তোমার একটা ছাড়ার উপযুক্ত করার জন্য তো সেখানে থাকছে তোমার যে ভিডিওটার যে ফিল্টার দেওয়াটা হলো তা সেটাকে এডিটিং, তারপরে থাকছে থাম্বনেল। থাম্বনেলের পর হচ্ছে যে আমি যে ভিডিওটা আপলোড দেবো সেই ভিডিওটা সম্বন্ধে মোটামুটি আলোচনা করা, সেখানে 10-12 মিনিট যাই হোক একটা, তো সেখানে 10-12 মিনিট সেই ভিডিওটা সম্বন্ধে বলা। তো এগুলা ভিডিওগুলো বানাতে যথেষ্ট একটা সময় ও টাইম অবশ্যই লাগে, পরিশ্রমও আছে, না না পরিশ্রম নেই যে এমন কোনো নয়। কারণ এই ভিডিওগুলো আমার যেদিন হয়তো ভিডিওর একটু প্রবলেম হয় সেদিন আমার অনেক রাত তক সময় লেগে যায়, প্রায় 2টো, কোনো দিন 3টে, এরকম একটা সময় লেগে যায়। তো আজকে মোটামুটি একটু আমি যেহেতু ভিডিওগুলো দুপুরবেলায় রেডি করে রেখেছিলাম, তো তার জন্যে এখন সব গানগুলোকে সিলেক্ট করার পর তো তারপর আমি হালকা মতো খাওয়া দাওয়া করে তারপর ভিডিওগুলো যে আলোচনা করা হয় তো সেই রকম এই ভিডিওটায় আলোচনাটা করে নিচ্ছি, এই ভিডিওটা সম্বন্ধে বলছি তোমাদের। তো তারপর এই ভিডিওটা প্রতিটি ভিডিওর আমার শেষেই শুধু এটা নয়, প্রতিটি ভিডিও আমার যে কোনো ভিডিওতেই দেখো বা কেন, কারণ আমার প্রতিটি ভিডিওতেই আমার বলা থাকে যে কিভাবে তোমার ইয়া করা হয়, কিভাবে কোন জায়গা কখন গিয়েছিলাম না গিয়েছিলাম, তো সমস্ত কিছুই আর কি বলা হয়ে থাকে। তো আজকের ভিডিওটা দেখো, তো আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ আলাদা, একদম নতুন তোমাদেরকে দেখালাম। আর ভিডিওটা শুরু করেছিলাম, আমরা যাচ্ছিলাম তোমার যাচ্ছিলাম তোমার টোটোই করে। তো টোটোই করে যাচ্ছিলাম ওই সিমলাপাল, কারণ এখন আমাদের সিমলাপালে খুব প্রচণ্ড জোরদার মানে মেলা চলছে, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এটা বছরে একবারই হয় এখানে মেলা বসে, এই পৌষ মাস মকর সংক্রান্তির উপলক্ষে। তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর সমস্ত রকম জিনিস পাওয়া যায় এখানে, মাটির থেকে, কাঁচের থেকে, তারপরে এই বটিন কাটারি সমস্ত কিছু সব কিছুই পাওয়া যায়। তো সেদিন আমরা গিয়েছিলাম, অল্প টাইম ধরে ছিলাম, খুব বেশি সময় ওখানে কাটানো হয়নি, তাইলে আরেকদিন যাব বলে মোটামুটি ইয়া করা হয়েছে যে আরেকদিন যাব। তো কিছু জিনিস কেনার আছে সেগুলা কিনবো, তো তার জন্যে মানে যেতেই হবে। তো এমনিতেই তোমার সেদিন এমনি কোনো কিছু কিনা হয়নি, ও খেপিরেই কতকগুলো আমাদের পুচকিটার কিছু জিনিস কিনা হয়েছে, খেলনার জিনিস, এমনকি চামচ কিছু কিনা হয়েছিল। তারপরে ওরা সব পাপড়ি চাট আর এটা সেটা খেয়েছিল, খাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। ওখানে মোটামুটি ঘন্টা 2-এর মতো ছিলাম, বেদম একটা সময় থাকা হয়নি। আর ওখানে জিনিস কিনতে গেলে মেন ব্যাপার, যদি দিনের বেলায় যাওয়া হয় মোটামুটি 10টা 12টা, ওই 12টা 1টার দিকে, তাহলে সব থেকে ভালো হয়। বিকেলে আবার চলে আসা যাবে, কারণ আমাদের দিকে আসার জন্য বাস অ্যাভেলেবেল আছে মোটামুটি 6টা তক। তো বাসে আমরা যদি বাসেও যাই তাও কোনো অসুবিধা নেই, বাসে গেলেও বাসেও যাওয়া যাবে। তো আমরা যেহেতু বাস একটুকু লেট করেই বেরিয়েছিলাম, তো তাহলে বাস সঙ্গে সঙ্গে পাইনি। একটা বাস যদিও পেয়েছিলাম সেটা প্রচণ্ড পরিমাণে ভিড়, তো সেই জন্য কী করলাম, আমরা যে টোটোটায় আমরা যাই মানে যে কোনো জায়গায় যাওয়া হয় সেই নিয়ে যায় আমাদেরকে, তাকেই ফোন করে বলা হয়, তাহলে তার টোটোতেই যাচ্ছিলাম। তো যাওয়ার সময় এই রেকর্ডিংটা শুরু করি। তো রেকর্ডিংটার মধ্যে দেখানো হয়েছে যাওয়ার সময় আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা তার সাথে থাকছে মেন রোড। তো কিছুক্ষণ গেলাম, তো একদম সামনের থেকেই রেকর্ডিংটা করা শুরু হয়েছিল। তারপর যেতে যেতেই তো পেয়ে গেলাম, অর্ধেক রাস্তায় তো নামিয়ে দিয়েছিল। তারপরে কিছুটা হেঁটে যেতে হয়েছিল, কারণ রাস্তা ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়, তো তার জন্য আগেই নামিয়ে দিয়েছিল, তাহলে হেঁটে হেঁটে গেলাম। তো যাওয়ার সময় আমি কিছুটা এই ভিডিও মেলার তুলে ধরেছি, কারণ সব থেকে বড় একটি চড়ক বসছে, এমনকি এখানে সার্কাসও বসছে, এমনি সব কিছু আর কি টুকটাক সমস্ত কিছু এখানে খেলা বসছে। তো
তোমার যে খেলাগুলো মুরগি ডিম, তারপরে পয়সার খেলা, এরকম সমস্ত কিছু বসছে। তো পয়সার খেলা আশা করি, না পয়সার খেলাও বসছে, বসে নাই লয়, আমি গিয়েছিলাম দেখতে। আর এখানে এমনি কোনো জিনিস নিলে এখানে দোকান আছে তোমার 5 টাকার থেকে শুরু, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, হ্যাঁ 40 টাকা, 50 টাকা, 100, 200 এরকম পর্যন্ত দোকান বসছে, এরকম সমস্ত কিছু জিনিস নিয়ে আর কি। তো দোকানের মোট 3টি লাইন আছে, আর সবার উপরের ধাপে আছে শুধু খাবারের দোকান, এমনকি ওই হাঁড়ি কড়াই লোহার যে জিনিসপত্র সেসবের দোকান। তো চারিদিকে ঘোরাঘুরি করে তো পুরোটাই ভালোভাবে ঘুরতে পারেনি, কারণ কিছুক্ষণ পরেই যখনই বিকেল হয়েছে তখন থেকেই ভিড় অলরেডি হয়ে গেছে। তো আসার সময় একটু আমি জিজ্ঞাসা করছিলাম কতখানে জামা প্যান্টেরও দোকান বসছে, তাহলে জ্যাকেট জিজ্ঞাসা করছিলাম। তো জ্যাকেট আমার মাপে হলো নি, কত কিলো ছিল জ্যাকেট, একটু পছন্দের মতনই ছিল কিন্তু সেগুলা হয়নি। তো তার জন্য আমরা কিছু না নিয়ে কিছু খাবার নিলাম, ওখানে খাওয়া দাওয়া করে আর আমরা চলে এসেছি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।